জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে দুটো সংস্কার কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ছিল। সেটা হচ্ছে যে সংসদের নারী প্রতিনিধিত্ব 100-তে উন্নীত করা। এই প্রস্তাবও ছিল যে এগুলো সরাসরি নির্বাচনের মাধ্যমে যেন হয়। তার জন্য সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন দুটো আলাদা আলাদা প্রস্তাব দিয়েছিল। যদিও অধিকাংশ রাজনৈতিক দল প্রাথমিক পর্যায়ের আলোচনায় সুস্পষ্টভাবে বলেছেন যে তারা সংসদে নারী প্রতিনিধিত্ব 100-তে উন্নীত করার ব্যাপারে তাদের কোনো ভিন্নমত নেই। কিছু দলের আছে, কিন্তু একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ দল সেটা বলেছে। এবং সেই ক্ষেত্রে যে দুটো পদ্ধতির কথা বলা হয়েছে তার দুটোর কোনোটাতেই ঐকমত্য হয়নি তখন প্রাথমিক পর্যায়ে। সে কারণে আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনায় আনার সময় যেটা হলো সেটা হচ্ছে আমরা প্রাথমিকভাবে আমাদের প্রস্তাবগুলো দিলাম, সেগুলোর গ্রহণ করার মতো অবস্থা যেহেতু নেই সেহেতু আমরা কিছু সংশোধিত প্রস্তাব দিলাম। যেমন আমরা বললাম যে 50টি সংরক্ষিত আসন বাতিল করে দিয়ে, যেটা 65 অনুচ্ছেদে আছে, সেটা সংশোধন করে এই 50 সংরক্ষিত আসন বাতিল করে দিয়ে বরঞ্চ সংবিধানে এইভাবে এমন ব্যবস্থা করা হোক যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের যে মনোনয়ন, সেই মনোনয়নের 1/3 যেন তারা নারীদের মনোনয়ন দেয়, সেটাও গ্রহণ করলেন না। রাজনৈতিক দলগুলো একটা বড় অংশ সেটা গ্রহণ করলেন না। তারা বললেন প্রথমত এটা বাস্তবোচিত নয়। দেখুন, রাজনৈতিক দলগুলোকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা অঙ্গীকার করেছিলেন দলের নেতৃত্বে আনবেন, হয় নাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা বললাম তাহলে 1/4 করুন, তাতেও রাজি হচ্ছেন না। 1/3 করুন, 1/5 করুন। আমরা ক্রমাগতভাবে এটা হ্যামার করতে থাকলাম। 5 দিন ধরে আলোচনা হয়েছে। প্রতিবার আলোচনা অসম্পূর্ণ রেখে আমরা মুলতবি করে 2-1 দিন পরে আবার তুলছি। আমরা যেটা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো তাদের অবস্থানের পরিবর্তন করবেন, এবং সেজন্য ব্যক্তিগতভাবে আমার আশা ছিল যে রাজনৈতিক সংগঠনগুলোর উপর চাপ প্রয়োগ করবেন নারী সংগঠন, নারী নেতৃত্ব। তারা 5 দিন ধরে টেলিভিশনে দেখেছেন আলোচনা বারবার স্থগিত করা হচ্ছে এই প্রত্যাশা থেকে যে তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করুন, রাজনৈতিক দলগুলোকে মনোভাব পরিবর্তন করুন, তাই তো এখন তারা করেননি। আমরা 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করেছি। কমিশনের পক্ষ থেকে আমরা 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা করেছি যে আপনারা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব আপনারা দেখেছেন, এটা তো কমিশন ঠিক করেনি। আমরা চিঠি দিয়ে বলেছি 2জনকে পাঠান, 3জনকে পাঠান, 1জনকে পাঠান, এক একটা দল ভিন্ন। তারা যাকেই পাঠিয়েছেন, কারণ আমরা যদি ডিকটেট করতে যেতাম তাহলে পুরো আলোচনায় বলতো কমিশন তো ডিকটেট করতেছে, আমার কোন প্রতিনিধি যাবে সেটাই আপনি ডিকটেট করেন, তো ভবিষ্যতে তো আমি কী বলবো সেটাও ডিকটেট করবেন। আমরা তো ডিকটেট করব না। আচ্ছা, এখন নারী কমিশনের পক্ষ থেকে বা নারী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রধানত আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছে, দেখুন আমরা আলোচনা কমিশনের পক্ষ থেকে হয়তো আলোচনা করব, কিন্তু ওনারা ঘেরাও কর্মসূচি দেওয়ার জন্য বলছেন, তো ওনারা সব যে কোনো সময় আসতে পারেন। ঘেরাও কর্মসূচি দিতে হবে কেন? এটা জনগণের সম্পদ। আমরা যেখানে অফিস করি সেটা পার্লামেন্ট ভবন, এটার চেয়ে বড় জনগণের সম্পদ আর কী হতে পারে আমাকে বলেন। আমাকে যখন প্রথম অফিসের কথা বলা হয়েছিল সংবিধান সংস্কার করছে, আমি অনুরোধ করেছিলাম এমন জায়গায় দিন যেটা জনগণের সম্পদ, কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, জনগণের সম্পদ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের অ্যাক্সেসটা থাকে, সকলের অ্যাক্সেসটা থাকে, আবার নিরাপদে থাকতে হয়। তোমরা আসুন, আমরা আলোচনা করব, ঘেরাওয়ের প্রয়োজন নেই। বরঞ্চ আমি অনুরোধ করি, আপনার মাধ্যমে আমি একটা অনুরোধ করি, একটু রাজনৈতিক দলগুলোর সাথে বসুন, আপনারা বসুন, তাদেরকে বলুন আপনাদের দাবির যৌক্তিকতা সম্পর্কে এই কমিশনের কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা প্রাণপণ চেষ্টা করেছি। আমি যখন সাংবাদিক সম্মেলন করি, দেখুন আমি এটা স্পষ্ট করে বলেছি যে এটা অত্যন্ত দুঃখজনক যে নারীদের প্রতিনিধিত্বের প্রশ্নে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট হয়েছে।
আমি অন্য জায়গায় নোটিফিকেশন আমি কিন্তু বলি নেই দুঃখজনক, কারণ রাজনৈতিক দলগুলো দিতেই পারে। তো এইটা একটা জাতীয় প্রশ্ন ছিল, এখনও আছে। রাজনৈতিক দলগুলোকে বলুন, ওনারা বলুন, চাপ দিন, কথা বলুন, আলোচনা করুন, তাদেরকে কনভিন্স করুন। বাংলাদেশে 51%ই সম্ভবত আমাদের নাগরিকদের জনসংখ্যার প্রায় 51% নারী, তাদের প্রতিনিধিত্ব থাকবে না কেন? কমিশনে নারী প্রতিনিধিত্বের অনুপস্থিতিটার কারণটা আপনারা জানেন। কমিশনগুলো তৈরি হয়েছিল, কমিশন তো আলাদা করে তৈরি, এখন এটা সরকারকে ওনারা বলতে পারে ঐকমত্য কমিশন তো আলাদা করে তাদের প্রতিনিধিত্ব। আমরা তো একজনকে মানে সিদ্ধান্ত নেই যে অমুকে থাকবেন অমুকে থাকবেন। দুটো ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, যেহেতু কমিশন প্রধানরা বিভিন্ন কারণে দায়িত্ব পালন করেন, ওই কমিশনের পক্ষ থেকে একজন সদস্যকে পাঠানো হয়েছে। বিচার বিভাগ সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানরা যেহেতু থাকেননি, সেহেতু তাদের একজন প্রতিনিধি পাঠানো হয়েছে। এখন সেটা তো তারা সিদ্ধান্ত নিয়েছে, সরকার তৈরি করেছে। ঐকমত্য কমিশন তো নিজের থেকে কিছু করেনি না, সেটাই আমি বলছি যে আপনারা সরব হওয়া মানে কি? এটা তো অধিকার, এটা জাতীয় প্রশ্ন। এই প্রশ্নে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই। এই জন্যই সরকারকে বলতে হবে, রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, বিশেষ করে এটা ওনারা করুন। কারণ আমরা চাই, আমরা কমিশন যে চাই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই যে আমাদের পক্ষ থেকে প্রস্তাবগুলোতে ছিল 100 জন নারী প্রতিনিধি যেন নিশ্চিত হয় সরাসরি ভোটে, সেই প্রস্তাবই আমরা দিয়েছিলাম। সেটা আবার পরোক্ষভাবে যদি ঘুরিয়ে পেঁচিয়ে আমরা আবার প্রস্তাবটা দিলাম যে ঠিক আছে তাইলে 33% নমিনেশন দিই, ঘুরে ফিরে 100ই দাঁড়ায়, কিন্তু সংখ্যায় দেখুন। আমরা কিন্তু একটু এখন রাজনৈতিক দলগুলো শুনে কি বলবেন যেন, আমরা একটু কৌশলী হয়ে বললাম যে ওই 100তেই থাকি, আমরা সরাসরি থাকুক আমরা বলি। আমরা তো বারবার মুলতবি করেছি এই প্রত্যাশা থেকে যে আজকে এই জায়গায় আটকে গেলাম, 2 দিন পরে আবার আলোচনায় নিই। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর উপর এক ধরনের চাপ বলেন, আলোচনা বলেন, হয় নাই। এখনও সময় শেষে ফুরিয়ে যায়নি। এখনও নারী প্রতিনিধিত্বে যারা করেন তাদের দায়িত্ব হচ্ছে যে তারা রাজনৈতিক দলগুলোকে বলুন। কারণ এটা শুধুমাত্র এই কমিশনের বিষয় নয়।